দীর্ঘ ৩৫ বছর পর পশ্চিম ভুবনবন বিনপাড়ার নীলা জ্যোতি আশ্রমের পাশের রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলো শনিবার থেকে। তাই প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ এলাকার কাউন্সিলর রাস্তাটি পরিদর্শন করেন এবং রাস্তা পরিদর্শন শেষে প্রাক্তন বিধায়ক দিলীপ দাস বলেন, বিধায়ক হয়ে আসার পর থেকে এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার দাবি উঠে এসেছিল রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য। তাই এলাকাবাসীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সকলের সহযোগিতায় রাস্তার কাজ শুরু হয়, যা সরকারের উন্নয়নমূলক কাজের একটি অংশ। আর তাতে করে এলাকাবাসীরা উপকৃত হবে বলেও জানান তিনি। এটার কারণ হলো যে এই যে রাস্তাটা আমি বিধায়ক হয়ে আসার পর থেকে এলাকাবাসীর পক্ষে এটা বারবার এটা দাবি উঠেছিল। তো আমরা এর আগেও অনেক বড় বড় রাস্তা করেছি আমার বিধায়ক থাকাকালীন বা পরবর্তী সময়। এখন আমি রেগুলার ভিজিট করি। যে দুটো মূল রাস্তা আমার বাকি ছিল, একটা হচ্ছে নীলা জ্যোতি আশ্রমের পাশের রাস্তা আর একটা ওই মহান ক্লাবের পাশের রাস্তা। দুটোর জন্য 2.5 কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু এটা কাজটা অনেকটা শুরু হয়ে গেছে। কিন্তু মূলত আমাদের 18 ফিট চওড়া রাস্তা লাগে যদি ড্রেন সব করতে হয়। কিন্তু কিছু কিছু জায়গায় এখানে অরিজিনাল যে রাস্তা ছিল সেটা 18 ফিট ছিল না। তো আজকে যেমন এই রাস্তায় ঢোকার মুখে এই গঙ্গারামের বাড়িটা, এইখান থেকে যে মিটন আছে ওদের সাথে কথা বলছি, কারণ ঢোকার মুখেই যদি রাস্তাটা ছোট থাকে তাহলে 18 ফিট রাস্তা ভিতর দিকে বানালেও কি হবে, অ্যাপ্রোচটা অনেক খারাপ হবে। তো তাদের সাথে কথাবার্তা বলছি যে যাতে তারাও মানে স্যাক্রিফাইস তারা করছে। আরো যদি 1 ফিট যদি দুদিক থেকে ছাড়ে আর কি, তাহলে প্রায় 15 ফিটের মতো হয়ে যাবে, যদিও এটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে। তো এগুলি নিয়ে চলছে। আর আমার তো বিগত আমি চিফ মিনিস্টারের স্পেশাল যে ফান্ড আছে সেখানে চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে বারবার কথা বলে, তো এটা উনি স্যাংশন করেছেন এবং সরকারের একটা উন্নয়নমূলক কাজেরই পার্ট। তো আজকে আমি দেখছি যে যেটুকু সামান্যতম বাধা আছে, সেগুলো কি করে অতিক্রম করা যায়, এলাকাবাসীদেরকে নিয়ে, কাউন্সিলর নিয়ে, অন্যান্য সবাইকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করছি কিভাবে এই কাজটাকে করা যায় আর কি, কাজটা উঠানো যায়। এলাকা মানে কতটুকু খুশি এই রাস্তা হওয়াতে? তো তাদের দীর্ঘ প্রতীক্ষা, তো তাদের একটা স্বপ্ন, তো স্বপ্নের খুশি তো বলা মানে প্রকাশ করা খুব মুশকিল। তো ভীষণ খুশি, কারণ এটা চালু হলে পরে আগরতলার যাওয়াটা কিন্তু আমাদের কাছে অনেক সহজ হয়েছে। লঙ্কাপুরা থেকে ডাইরেক্টলি এদিকে চলে কমিউনিকেশন, যেটা অনেক ভালো হবে এবং আমাদের এখানে ছোট গাড়ি কিংবা এই অটো এই সার্ভিসটা এদিকে চলে